পুরান ঢাকায় নৃশংস হত্যার প্রতিবাদে ফুঁসছে ছাত্র সমাজ। সারা দেশে বিক্ষোভ, জড়িতদের কঠোর শাস্তির দাবি বৈষম্য বিরোধীদের। নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি ও যুব দলের। ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? নতুন ভাবে আমরা কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না। একটি বিশেষ গোষ্ঠী বিএনপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিচ্ছে। বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে পুলিশ। সোহাগ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ ঘটানোর আশ্বাস উপপ্রেস সচিবের। অপরাধে জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। অনিয়ম হলেই প্রশাসনকে জানানোর পরামর্শ। জুলাই আগস্ট হত্যাযজ্ঞে অভিযুক্তদের অপরাধ প্রকাশের শর্তে সাবেক আইজিপি মামুনকে ক্ষমার বিষয়ে বিবেচনা করা হবে। ট্রাইব্যুনালের লিখিত আদেশ প্রকাশ। হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদকে মামলা চলমান থাকায় সিদ্ধান্ত। স্থলাভিষিক্ত ক্যাথারিনা বোহমে। সীমান্তে থামছে না বিএসএফ এর নির্মম আচরণ। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ভারতীয় বাহিনীর গুলিতে আরও 2 বাংলাদেশি নিহত। বিচার দাবি পরিবারের। এবং এসএসসিতে এবার 6 লাখই ফেল। 15 বছরে সহজ প্রশ্নে পরীক্ষা ও খাতা মূল্যায়নে ছিল শিথিলতা। রাজনৈতিক ফায়দা হাসিলে পাশের হার দেখানো হয় আকাশচুম্বী, দাবি শিক্ষাবিদদের।